ভয় পেয়েই অগ্নিকে জড়িয়ে ধরে অদ্ভুত কাণ্ড করল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা ভূতের গল্প শুনলে অনেক বেশি ভয় পাচ্ছে। সবাইকে বারণ করতে থাকে আর বলতে থাকে, দয়া করে তোমরা এই কথাগুলো বলো না, আমার কিন্তু খুবই ভয় লাগছে। অগ্নি তখন বলে, আরে ধুর, শুধু শুধু এত ভয় পাচ্ছিস কেন তুই? এর মধ্যেই ছোটকা যখন আরও বেশি করে ভূতের গল্প বলতে শুরু করে তখনই অগ্নি সেখান থেকে সরে যায়। এরপর অগ্নিকে খুঁজে না পেয়ে কথা তখন ভাবে, কি ব্যাপার, পাচক মশাই কোথায় গেল? এরপর একটা মোমবাতি নিয়ে অগ্নিকে খুঁজতে চলে যাচ্ছে এই ঘর থেকে ও ঘর। যেই না এই ঘরে এসেছে সেই তখন অগ্নি ভূতের একটা মুখোশ পরে কথাকে এমন ভয় দেখায় যে কথা পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। এরপরে কথাকে ডাকতে শুরু করে অগ্নি। তখনই ছোটকা এসে বলে, কিরে, কি হয়েছেটা কি ওর? অগ্নি তখন বলে, আর বলিস না, ভয় পেয়ে গেছে। এরপর তো কথা অগ্নিকে জড়িয়ে ধরছে। অগ্নি তখন বলে, ঠিক আছিস তুই? অসুবিধা হচ্ছে না তো? কথা তখন বলে, না পাচক মশাই, অসুবিধা হচ্ছে না, আমি ঠিক আছি। আর এর মধ্যে অগ্নি তখন বলে, সত্যি? বাপ রে বাপ, তুই কিছু খেলেও দেখাস। এরপর সকাল হয়ে গেছে। অগ্নি তখন বলে, ভেবেছিলাম স্ট্রং করে এক গ্লাস কফি খাবো, দূর, ভালোই লাগছে না। এর মধ্যেই ছোটকা তখন বলে, আরে বাবা, স্ট্রং কফি কেন খাবি? এখানে অনেক ভালো মন্দ জিনিস পাওয়া যায়, চল সেগুলো একবার ট্রাই করে দেখি। তখনই অগ্নি বলে, অসম্ভব, আমার পক্ষে সম্ভবই না। ছোটকা তখন বলে, আরে কেন রে, সম্ভব না কেন? তুই চল না। এরপর সবাই মিলে বেরোবে বলে ঠিক করে। তখনই কথা এসে সবাইকে হেলথ ড্রিঙ্কস দেয়। আর এটা দেখার পরে অগ্নি বলে, উফ, এর হেলথ ড্রিঙ্কসের জ্বালায় আমরা পাগল হয়ে যাব। তার মধ্যেই গগনবাবু এসে বলে, আচ্ছা বলছি, আমাদের পাচক ঠাকুর যিনি রয়েছে তিনি কিন্তু খুব ভালো মতনই জিলাপি বানাতে জানে, বলবো জিলাপি বানাতে? আর তখনই কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে, বলুন। তার মধ্যেই মাধবকে ডেকে পাঠিয়েছে গগন আর বলে, আপনারা বেরোবেন তো? আমি মাধবকে ডেকে পাঠিয়েছি। তখনই অগ্নি বলে, ভালো করেছেন। আচ্ছা, আপনাদের এখানে ঘোরার জায়গা কি কি আছে? তখনই গগন বলে, সেরকম তো নেই, তবে একটা হাট আছে, খুব সুন্দর, যান, সেখানে ভালো লাগবে। অগ্নি তখন বলে, ঠিক আছে, আমরা তাহলে সেখানেই যাব। এরপর মাধব চলে এসেছে। জুনি তখন বলে, ওই তো উনি চলে এসেছে। বলছি, অগ্নিদা, একবার মন্দিরটা ঘুরে এলে হয় না? তখনই মাধব বলে, ওখানে যাবেন? ওই যে যক্ষকরা রয়েছে তো, সেই জন্যই বললাম আর কি। তখনই কথা বলে, জুনি, পরে গেলে হয় না? তখনই জুনি বলে, এই কথা, আমি তো মন্দিরটাকে নিয়ে লিখতেই এখানে এসেছি, আমি যদি না যাই তাহলে কি করে হবে বলতো? কথা তখন বলে, তাও অবশ্য ঠিকই। মাধব তখন বলে, দেখুন, ভয় আছে কিন্তু ওখানে গেলে। এর মধ্যেই জুনি বলে, চলুন না, একবার বাইরে থেকে হলেও দেখে আসি মন্দিরটা। এরপর সবাইকে নিয়ে মাধব বেরিয়ে পড়েছে। হাট পর্যন্ত যেতেই মাধব প্রান্তিকের সাথে কথা বলতে থাকে আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি এই দিকটা আছি তো, আমি দেখছি, যত যা করবার আমি সবই করব। এরপর হাটে খুব সুন্দর সুন্দর জিনিস দেখে সবারই খুব পছন্দ হয়ে যায়। এর মধ্যেই গণেশ পুজো হবে। কথা তখন বলে, আমি করে দেবো পুজো, মানে আমরা সবাই মিলে যদি ব্যবস্থা করে দিই। মাধব তখন বলে, তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও, আমরা তো চাই, করলে খুব ভালোই লাগবে। তখনই সবাই মিলে পুজোর যোগাযন্ত্র করবে বলে ঠিক করে। কিন্তু অগ্নি তখন বলে, কোনো মানে হয় এসবের? হ্যাঁ, কোনো মানে হয়? দেখলি ছোটকা, এখানে ঘুরতে এসে কিভাবে পুজোতে ঢুকে গেল। ছোটকা তখন বলে, কে কে কথার সাথে পুজোয় হাত মেলাবে বলো? আর তখনই কেউই সেরকম মেলাচ্ছিল না। প্রথমে ঋতু, তারপর জুনি, এরপর আক্কি, প্রত্যয়, সবাই রয়েছে। আর অগ্নির দলে রয়েছে এই প্রিয়া আর অর্ণা। তখনই ছোটকা তখন বলে, সত্যি তোদের দ্বারা কিচ্ছু হবে না। এর মধ্যেই কথা বলে, এই যে পাচক মশাই, আপনি তো গজাননের জন্য কিছুই বানাতে পারবেন না। আর তখনই জিজ্ঞেস করে, কি বললি তুই? আক্কি বলে, গণেশ ঠাকুরের জন্য বলছে। এরপরে কথা বলে, আপনি পারবেন গণেশা বাবার জন্য কিছু বানাতে? আমি ভোগ রান্না করব। তখনই অগ্নি বলে, শোন, রান্না বান্না নিয়ে আমাকে একদম চ্যালেঞ্জ করবি না, আমি অনেক ভালো পারি তোর থেকেও বেশি। তখনই ইচ্ছে করেই কথা এটা বলছে যাতে অগ্নি নিজে থেকে এগিয়ে আসে রান্নাগুলো করার জন্য।